নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে টিটি নিয়োগ 2024 রেলে কিন্তু বিশাল শূন্যপদে কিন্তু টিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো কবে থেকে আবেদন শুরু হবে সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। বেতন 35,500 টাকার মতো, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিশাল বড় নিয়োগ, যেখানে তোমাদের যোগ্যতা, বয়স, সিলেবাস, নিয়োগ পদ্ধতি, মেডিকেল স্ট্যান্ডার্ড প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তার জন্য ভিডিওটাকে এখনই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও, কারণ জব রিলেটেড কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। রেলওয়ে টিটি ভ্যাকেন্সি 2024 কিন্তু রেলের প্রচুর শূন্য পদে টিটিতে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রত্যেকটি তথ্য আজকে আমি দেব, এবং কতটা কনফার্ম যে 2024 যে টিটির ভ্যাকেন্সি বেরোবে সে ব্যাপারেও তোমাদের বিস্তারিত তথ্য আমি দেব। তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার, এনটিপিসির মাধ্যমে তো টিটিতে এখন রিক্রুট করা হয়, টিটি তো ওপেন মার্কেটে ফর্ম বেরোয় না। তবে এবার ওপেন মার্কেটে কিন্তু নিয়োগ করা হবে, কারণ টিটিতে শুধুমাত্র এনটিপিসির মাধ্যমে নয়, কিছু পার্সেন্টেজ তোমাদের এনটিপিসির মাধ্যমে কিন্তু টিটিতে হয়। তো যেখানে তোমাদের ডেথ কেসের মাধ্যমেও কিন্তু টিটিতে নিয়োগ করা হয়। তবে এবার 2024 প্রচুর শূন্যপদে টিটিতে কিন্তু ডাইরেক্ট রিক্রুট করা হবে। সম্পূর্ণ বিস্তারিত জানবে ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করছি। প্রথম যে পোস্টটি হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। এটি হচ্ছে টিটির ফুল ফর্ম, ঠিক আছে? এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, সেই যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ অফ মার্কসে জাস্ট উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। তবে যারা মাধ্যমিক পাস করেছো, সঙ্গে যদি তুমি ডিপ্লোমা করে থাকো, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এখানে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে দেখো, 25,503 প্লাস ভ্যাকেন্সি থাকবে। কেন থাকবে? কারণ 2021-22 দিকে 2021-22 ডেটা অনুযায়ী প্রায় 11,000 শূন্যপদ ছিল টিটিতে। সেই শূন্যপদ বেড়ে 2023 শেষের দিকে 2024 যদি মাঝামাঝিতেও বেরোয়, তো সেক্ষেত্রে তোমাদের 25,000 প্লাস শূন্যপদ বেরোনো কোনো আশ্চর্য ব্যাপার কিন্তু নয়। এটি সবকটি জোন মিলিয়ে। বোঝা গেল? এখানে তোমাদের এজ কেমন থাকতে হবে? 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স থাকতে হবে। এখানে অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন থাকবে। যারা SC ST আছো তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে, আর OBC যারা আছো তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে? এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি, তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার, এজ রিল্যাক্সেশনটা কি, আমরা কি পাবো এজ রিল্যাক্সেশন? তো কোভিডের জন্য এজ রিল্যাক্সেশন হিসাবে তোমাদের অনেকেরই ডিম্যান্ড আছে। আমি জানি অনেকেই তোমরা রেলের বিভিন্ন জায়গায় টুইট করেছো, সেটিও দেখেছি। তো সেক্ষেত্রে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পাওয়ার কিন্তু চান্স, আমি বলতে পারি 90% চান্স আছে। কেন এতটা শিওর দিয়ে বলছি? তার কারণ হচ্ছে ইউপি সরকার, যোগী আদিত্যনাথ, তার যতগুলো ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সিতে 3 বছরের রিল্যাক্সেশনের অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। তো সেক্ষেত্রে রেলেতেও তোমরা ধরতে পারো 3 বছর, যেহেতু প্রত্যেকের একটি ডিম্যান্ড হচ্ছে, প্রতিটি জোন থেকে অনেকেই বলছে যে ছাত্ররা ডিম্যান্ড করছে। তো সেক্ষেত্রে 2024 ইলেকশনও আছে, 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া রেলের কাছে কোনো ব্যাপারই নয়, এটি তোমাদের মঞ্জুর করেই দেবে, ঠিক আছে? তো চলো পরবর্তী সেটি হচ্ছে তোমাদের বেতন কত টাকা থাকবে? 35,500 টাকা। এটি স্টার্টিং বেতন আমি বলছি 7 CPC অনুযায়ী, ঠিক আছে? বেতন লেভেল কিন্তু যথেষ্ট টিটির ভালো থাকে, এবং সঙ্গে তো উপরি ইনকাম তো আছেই। এখানে তোমাদের আবেদন করতে গেলে যে 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে UR OBCদের, 250 টাকা SC ST PWBD এবং ওম্যান ক্যান্ডিডেটদের। তবে এগুলো কিন্তু সবই কিন্তু রিফান্ড হয়ে যাবে। তোমরা যখনই পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার 1-2 মাসের মধ্যেই কিন্তু এই টাকাগুলো রিফান্ড হয়ে যাবে। আবেদন যখন করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে অফিসিয়াল সাইটে indianrailways.government.in। অন্য কোনো সাইটে কিন্তু ভিজিট করবে না, জাস্ট অফিসিয়াল সাইটে কিন্তু ওয়াচ করবে, ঠিক আছে?
তো পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের প্রথমে যেটি হবে সেটি সিবিটি হবে। এই সিবিটি একটি হতে পারে, দুটি হতে পারে, তবে কিন্তু 2010-এ কিন্তু লাস্ট বেরিয়েছিল। তো সেক্ষেত্রে তোমরা ধরতে পারো যে সিবিটি একটি কিন্তু হওয়ার চান্স কিন্তু আছে, একটি কিন্তু হবে, দুটি হবে না। তবে ক্যান্ডিডেট জানো প্রতি বছর কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট আবেদন করে। তো সেক্ষেত্রে হয়তো হতে পারে, তবে না হওয়ার চান্সই কিন্তু বেশি। এখানে যদি সিবিটি একটি হয় তো সেক্ষেত্রে তোমরা জানবে যে তোমাদের যেগুলো সাবজেক্টের ওপর থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, টেকনিক্যাল অ্যাবিলিটি, এটি আগে ছিল, এখন নয়। এখন থাকবে তোমার নয় ইংলিশ থাকবে, আর না হলে থাকবে তোমার সায়েন্স থেকে থাকবে। ঠিক আছে, এই দুটির মধ্যে যে কোনো একটি থাকবে। তারপরে রিজনিং অ্যাবিলিটি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে। এরপরে মেডিকেল স্ট্যান্ডার্ড। মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু রেলের সবকটি পোস্টের জন্য গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, যারা যারা রেলের জন্য স্বপ্ন দেখছো, রেলের যে কোনো পোস্টে কাজ করা, তারা এখনই কিন্তু চোখের জন্য কেয়ার নাও এবং তোমরা একবার টেস্ট করে দেখে নাও যে তোমাদের চোখের স্ট্যান্ডার্ডটা কী আছে। ঠিক আছে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, তো এবার পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী জায়গায় হচ্ছে তোমাদের রিটিন এক্সাম। এই রিটিন এক্সামে কি থাকবে দেখো, রিটিন এক্সামে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা কোশ্চেন 40 মার্কসের, অ্যারিথমেটিক থাকবে 40টা কোশ্চেন 40 মার্কসের, টেকনিক্যাল অ্যাবিলিটির জায়গায় তোমাদের চলে আসবে সায়েন্স অথবা তোমাদের থাকবে ইংলিশ থাকতে পারে। ঠিক আছে, তো এখানে তোমাদের 40টা কোশ্চেন 40 মার্কসের, রিজনিং অ্যাবিলিটি 40টা কোশ্চেন 40 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স 40টা কোশ্চেন 40 মার্কসের। তো টোটাল তোমাদের 200 কোশ্চেন থাকবে, 200 মার্কসে তোমাদের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় পাবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু কি থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 1/3 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর তোমার কাটা হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা সেই বুঝে তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে থাকো। ঠিক আছে, যারা এসএসসির জন্য, যারা অ্যাসপিরেন্ট আছো, যারা এসএসসির জন্য পড়াশোনা করছো স্টাফ সিলেকশন কমিশনের জন্য, তাদের জন্য আমি বলবো তাদের কিন্তু অনেকটা হেল্প হবে। যদি ইংলিশও যদি পেপার থাকে তাদের কাছে কোনো সমস্যা কিন্তু হবে না। তার জন্য আমি বলছি ইংলিশের সাথে সাথে কিন্তু অন্যান্য সাবজেক্ট যেমন জোর দিচ্ছ, ইংলিশটার উপরও জোর দিতে থাকো। ঠিক আছে, এখানে কাজে লাগতে পারে। পরবর্তী সেটি হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকবে, মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু অনেকেই কিন্তু অনেক ভিডিও দেখবে যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু নিয়ে কেউ আলোচনা করে না, বাট আমি মেডিকেল স্ট্যান্ডার্ডটাও তোমাদের বলে দিচ্ছি। B2 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে। এই B2 মেডিকেল স্ট্যান্ডার্ডে কি থাকবে, B2 মেডিকেল স্ট্যান্ডার্ডে থাকবে হচ্ছে তোমাদের 6, 9, 6, 12 এই ভিশন কিন্তু থাকবে, চশমা পরে অথবা না পরে। ঠিক আছে, কিন্তু এখানে একটি কন্ডিশন আছে যে পাওয়ার অফ গ্লাস যেটি আছে সেটি 4 ডায়োপ্টারে বেশি কিন্তু হলে হবে না। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের কি যে তোমাদের নিয়ার ভিশন যেটি আছে সেটিও কিন্তু তোমাদের চেক করা হবে, যেখানে তোমাদের 0.6 কিন্তু থাকতে হবে উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে। তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার আমি কালার ভিশন আছি, আমার প্রবলেম আছে, আমাদের নাইট ভিশনে প্রবলেম আছে, তো আমরা কি এই পদের জন্য আবেদন করতে পারি? নিশ্চয়ই পারবে, 100% পারবে, 100% পারবে। কেন পারবে? কারণ এখানে তোমরা B1টা দেখতে পাচ্ছ। এই B1-এ দেখো কালার ভিশন আছে, বাইনেকুলার ভিশন আছে, ফিল্ড ভিশন আছে, নাইট ভিশন আছে, এই সব টেস্ট কিন্তু হয়। বাট B2 মেডিকেল স্ট্যান্ডার্ড এতে কিন্তু এই টেস্টগুলো কিন্তু কিছুই হবে না, শুধু তোমাদের ফিল্ড ভিশন টেস্টই হবে, একটাই হবে, শুধু ফিল্ড ভিশন টেস্ট। বোঝা গেল? আচ্ছা, তো তোমাদের আমি বলে দিই যে কবে এক্সপেক্টেড বেরোতে পারে ভ্যাকেন্সি। দেখো, ভ্যাকেন্সি যেহেতু 2024-এ বেরোবে, তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো জুলাই থেকে আগস্টের মধ্যে কিন্তু একটি চান্স কিন্তু আছে আলাদাভাবে টিটির ভ্যাকেন্সি কিন্তু বের করার। থেকে বড় কথা, তোমরা যদি আমার আগের ভিডিও যদি দেখো, সেখানে আমি একটি জায়গায় কিন্তু পেপারও আমি দেখিয়ে দিয়েছি, যেখানে বিলাসপুর পেপারে, ঠিক আছে, দৈনিক ভাস্কর না কি একটা পেপার হবে, সেই পেপারে কিন্তু তোমাদের উল্লেখ করে দিয়েছে যে টিটির এত ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে টিটির আলাদা করে ভ্যাকেন্সি বেরোবে। তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো, কারণ একটা কথা মনে রাখবে, যত বেশি কিন্তু টিটির হাইপ উঠবে সেক্ষেত্রে তত বেশি কিন্তু টিটির কম্পিটিশনও কিন্তু তত বাড়বে।
তোমরা যারা যারা এখন ভাবছো যে টিটির কবে ভ্যাকেন্সি বেরোবে তখন নয় পড়াশোনা করা যাবে, এটি ভুল ধারণা। এমনভাবে করতে থাকো যে টিটির যদি ভ্যাকেন্সি যখন বেরোবে তখন যেন টিটির ওই একটা টিটির চাকরি যেন তোমার হতে পারে, ঠিক আছে? তার জন্যই আমি সবসময় তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দিই, যাতে তোমরা তোমাদের যে স্বপ্নের চাকরিটা পেতে তোমাদের সুবিধা হয়। কারণ অনেকে মেডিকেল স্ট্যান্ডার্ডই জানো না, কিন্তু টিটির স্বপ্ন দেখছো, লাভ নেই তো। কি যোগ্যতা প্রয়োজন সেটাই জানো না, টিটির স্বপ্ন দেখছো, লাভ নেই। তার জন্য আমি কমপ্লিট ইনফরমেশান সবসময় দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয়। বোঝা গেল? তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, কারণ আমার চ্যানেলে সবসময় জব ওরিয়েন্টেড কমপ্লিট ইনফরমেশান তোমরা পাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো এটুকুই, টাটা।